আপু, জানো আমাদের বন্ধু আয়ান না আজ স্কুলের মাঠে দৌড়াতে গিয়ে ধপাস করে পড়ে গেছে। ফারহান, আয়ান তো এখানে নেই, ওর অনুপস্থিতিতে এভাবে কথা বলা ঠিক না। এটাকে কিন্তু গীবত বলে। ধুর, আমি তো মিথ্যা বলছি না, যা হয়েছে তাই বলছি। এতে দোষের কি আছে আপু? এই নাও সোনামণিরা, তোমাদের প্রিয় আপেল নিয়ে এসেছি। ইয়ে, আমি সবচেয়ে বড়টা নেব। বাহ, এটা তো অনেক বড়। ইয়াক। মা, এই আপেলটা বাইরে থেকে এত সুন্দর, কিন্তু ভেতরে এত পচা কেন? ছি। ফারহান, গীবত বা পরনিন্দাও ঠিক এই আপেলটার মতো। বাইরে থেকে কথাগুলো শুনতে খুব মজার মনে হয়, কিন্তু এটা মানুষের ভেতরটা পচিয়ে দেয়। ঠিক বলেছ। আল্লাহ তাআলা বলেছেন, কারো অনুপস্থিতিতে তার সমালোচনা করা মানে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া। মৃত ভাইয়ের গোশত? ছি, আমি আর কখনো কারো পেছনে পচা কথা বলবো না। আল্লাহ আমাকে ক্ষমা করো। তুমি আমাকে গর্বিত করেছো। ধন্যবাদ আব্বু। এই মিষ্টি আপেলটা নাও ফারহান। হ্যাঁ। ধন্যবাদ আম্মু। গীবত পরিহার করি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। পরের পর্বের জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।